Audio Jungle. Audio Jungle. আজকে বাচ্চাদের জন্য একটা গ্রামের সিনারি আঁকছি। তো প্রথমে আমি স্কেচটা করে নিচ্ছি, পেন্সিল স্কেচটা। এই জিনিসটা সবাই করবে। প্রথমেই স্কেচ না করে কালারের দিকে যাবে না, বেসিক স্কেচটা প্রথমে করে নিতে হয়। তো কিছু হালকা করে ঘর করে নিচ্ছি, পিছনে একটু গাছ, ঝোপঝাড়, বেসিক সাধারণ যে জিনিসগুলো থাকে একদমই সিম্পল করে করার চেষ্টা করছি। প্রথমে আকাশটা জল দিয়ে পুরো ভিজিয়ে নিলাম যাতে ব্লারি একটা এফেক্ট থাকে, দিয়ে সাদা কালো হালকা করে দিয়ে একটা মেঘাচ্ছন্ন পরিবেশের মতন আকাশ করছি। ব্লু দিচ্ছি না, এখানে কুয়াশা থাকবে এবং আকাশটা মেঘলা থাকবে, এরকম একটা ছবি। একটু ডার্ক করে নিলাম। এবার আস্তে আস্তে প্রথমে লাইট থেকে হালকা করে ডার্কের দিকে যেতে হবে, এটাই নিয়ম ওয়াটার কালারের। ডার্কটা করে দেখতে হবে আস্তে আস্তে আকাশটাকে যেন ফুটে ওঠে। এবারে ব্লু দিয়ে পিছনটা করে নিচ্ছি, যেখানে একটু গাছ আছে। এমন করে করতে হবে যাতে কুয়াশার সঙ্গে গাছগুলো মিশে যায়, সেই জন্যই যতটা সম্ভব ব্লারি করে করা হচ্ছে। আর এই দিকে এই ব্লুয়ের সঙ্গে হালকা একটু ইয়েলো মিশিয়ে হালকা গ্রিনের একটা ভাব নিয়ে এসে করে দিলাম, একেবারে ব্লার ভাবে। ব্যাকগ্রাউন্ডে একটা কুয়াশার এফেক্ট যেন বোঝা যায়। সামনের দিকে ইয়েলো আর হালকা ব্লু দিয়ে, বেশিরভাগটা ইয়েলো দিয়ে একটা হালকা সবুজ রঙের মাঠের মতন করে নিচ্ছি, যেখানে একটু ঝোপঝাড় আছে। এটা ফার্স্ট লেয়ারের কাজ চলছে। ফার্স্ট লেয়ার হয়ে গেলে সেকেন্ড লেয়ার, সেকেন্ড লেয়ার হয়ে গেলে থার্ড লেয়ার, এইভাবে লেয়ার বাই লেয়ার ওয়াটার কালারে করতে হয়, এটাই নিয়ম। এই কথাটা আমি বারবার সব জায়গাতেই বলি। আস্তে আস্তে লেয়ার দিয়ে দিয়ে করবে ওয়াটার কালার, তাতে ভালো ফোটে। গ্রিনের সঙ্গে একটু বার্নশাইনার মিশিয়ে করে দিলাম। এবার সেকেন্ড লেয়ারের ঘাস ঝোপঝাড়গুলো করে নিচ্ছি একটু ডার্ক দিয়ে। বুঝতে পারছো তো এফেক্টটা আসছে কীরকম? প্রথমে হালকা, তারপর একটু ডার্ক। এবার একটু বার্নশাইনার দিয়ে এদিকটা করে নিচ্ছি। বার্নশাইনারের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে বার্ন টাম্বার তৈরি করে নিয়ে এটা করে নেওয়া হচ্ছে। ব্লারি থেকে একটু পুরোপুরি সম্পূর্ণ ব্লারি না রেখে এবার পিছনের একটু গাছগুলো করছি। গাছগুলো একদম এই বাড়ির পেছনে আছে, সেই জন্য একটু দেখা যাচ্ছে, যাতে দেখা যায় সেই হিসাবে এই গাছগুলো করা। একদম কাছের গাছ একটু দেখা যাবে স্পষ্ট, তার থেকে দূরের গাছ একটু ব্লারি হবে, তার থেকে দূরে আর একটু ব্লারি হবে। এইভাবে কুয়াশাচ্ছন্ন পরিবেশ করতে হয়। ছবিটা পুরোপুরি বাচ্চাদের জন্য, যারা স্টার্ট করছে। ওয়াটার কালারের মোটামুটি বেসিক জিনিসগুলো আস্তে আস্তে বুঝছে, তাদের জন্য একদম ইজিভাবে
যেভাবে দেখানোর কথা, দেখানো উচিত, সেইভাবেই দেখানোর চেষ্টা করে যাচ্ছি। কিছু গাছের ডালপালা হচ্ছে এখানে। এবার বুঝতে পারছো তো যে পিছনের সামনের গাছগুলো একটু দেখা যাচ্ছে, তারপরে হালকা লেয়ার চলে গেছে, মানে কুয়াশার দিকে। বাড়ির রংটা করে নিচ্ছি। বাড়ির ছাদটা করে নিচ্ছি। সামনের দিকে আর একটা ঘরের ছাদ করে নিলাম। লাইট আর শ্যাডোটা রাখতে হবে, কর্নারগুলো ডার্ক করে নিতে হবে যেখানে অতটা লাইট পড়ছে না। এমনিতেই এটা পুরোপুরি কুয়াশায় ভরা মেঘাচ্ছন্ন একটা পরিবেশের ছবি হচ্ছে। এখানে সূর্যর আলো ডাইরেক্ট সানলাইট কোথাও পড়ছে না, সেই হিসাবেই একটা অন্ধকার অন্ধকার ভাব থাকবে এই ছবিটার মধ্যে। বাড়িটার সামনের দিকে একটু বারান্দা মতন আছে, সেই জন্যই ডবল লেয়ারের একটা ছাদ করতে হচ্ছে। প্রথমে সেটা বোঝা যাবে না, আস্তে আস্তে রং করার পরে সেটা স্পষ্ট হয়ে আসবে। দেয়ালের রঙগুলো করে নিচ্ছি। ওয়াটার কালার এমন একটা মিডিয়াম যেটা সাধারণত স্কেচ বা পেন্সিলের কাজ করার পরে আস্তে আস্তে তারপরে করা হয়। সাধারণত প্যাস্টেলটা শেখানো হয়, তারপরে ওয়াটার কালারের কাজ শেখে, এবং এটা খুব একটা জনপ্রিয় মিডিয়াম। জল আর রঙের সঠিক সমন্বয়ের মাধ্যমে এই মিডিয়ামের কাজটা হয়। ঠিকঠাক মেশাতে হবে। তো বাড়িটার সামনের দিকের একটা ছোট মতন যে ঘরটা আছে, সেই ঘরের দেয়ালটা করে নিলাম। ডার্ক আর লাইট হালকা করে মিশিয়ে উপরে ছাদটা চলে এলো। এই বাড়ির দেয়ালটাও করে নিচ্ছি যাতে বোঝা যায়। মোটামুটি আস্তে আস্তে এবার বাড়ির কালারগুলো স্পষ্ট হচ্ছে। ঘরের এফেক্টগুলো বোঝা যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে ওয়াটার কালার সবাইকে করতে হবে। প্রথমেই তাড়াতাড়ি করে উচিত না, অনেক সময় আছে, করো, আস্তে আস্তে করো, কেউ বারণ করেনি। ঘরের দরজাটা একটু ডিপ করে নিচ্ছি। পিছনের ঘরের দরজাটাও করে নিলাম, সেটা একটু উঁচু জায়গাতে আছে।
সামনে বারান্দার দিকে একটু সাপোর্টেড করে নেওয়া হলো, যাতে সামনে ছাদটা বেরিয়ে আছে বোঝা যায়। তো ধীরে ধীরে এভাবেই স্পষ্ট হয়ে উঠছে ঘর বাড়িগুলো। সামনের ছাদটা একটু জল মিশিয়ে একটা টোন তৈরি করার চেষ্টা করে দিলাম। এদিকের কোনাগুলো ডার্ক করে দিচ্ছি, বাড়ির ছাদের নিচের দিকগুলো, যাতে ডার্ক আর লাইটের পোর্শনটা ঠিকঠাক ফুটে ওঠে। আস্তে আস্তে জিনিসগুলো ফুটে উঠছে। বাচ্চাদের বলবো সেই জিনিসগুলো ফলো করো, যেভাবে আস্তে আস্তে জিনিসগুলো ফুটে উঠছে সেই জিনিসটাই ফলো করার বিষয়। ওয়াটার কালারের প্রথমেই শুরুতেই তোমাদের মনে হবে যে কেমন একটা ফটো ছবি আঁকা হচ্ছে, ছোঁয়া ফুটে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ার যখন আস্তে আস্তে দেয়া হবে তখন এই ওয়াটার কালারের ফটো স্পষ্ট হয়ে ওঠে। সামনের এই ঘাসগুলো একটু করে দিচ্ছি ডার্ক করে। যত ফ্রন্টের দিকটা করছি তত জিনিসগুলো একটু স্পষ্ট করে করার চেষ্টা হচ্ছে, ভিতরের এফেক্টগুলো স্পষ্ট যেন আসে। আর পিছন দিকে যত যাচ্ছি ছবিটার তত হালকা, একদম লাইট, কুয়াশায় পিছনের ঝোপঝাড় জঙ্গল মিশিয়ে যাচ্ছে। পিছনের দিকটা হালকা করে করতে হবে, হালকা করে ছেড়ে, যাতে কুয়াশার পরিবেশটা সৃষ্টি হয়। তো এইভাবে সহজ পদ্ধতিতে একটা বাড়ি করে একটা গ্রাম্য পরিবেশ আঁকার চেষ্টা করলাম বাচ্চাদের জন্য। আশা করছি সবাই ভালো লাগবে। ধন্যবাদ।